কে তুমি? মাসিমা, এটা কি ভৈরবদার বাড়ি? হ্যাঁ গো মা, আমার ছেলে ভৈরব, আমি ওর মা। কেন, কি হয়েছে? কোনো গন্ডগোল করেছে? কোথায় আছে ও? আমার ছেলের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে? ওসব আমি পরে বলছি মাসিমা, আগে আপনি এই ফটোটা দেখুন। এই ফটো তুমি কোথায় পেলে মা? এই ফটোতে যিনি রয়েছেন তার নাম শিবপ্রসাদ মিশ্র না? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম তুমি কি করে জানলে? মেয়ে তার বাবার নাম জানবে না? মানে তুমি উমার মেয়ে? আমার মায়ের নাম আপনি জানলেন কি করে? আমার বাবার ফটোর এই খামে আপনার নাম, অ্যাড্রেস সব ছিল। কে আপনি? আমার বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক? তোমার বাবা শিবপ্রসাদ বাবুর প্রথম স্ত্রী আমি। তোমার বড় মা আমি। তার মানে আমার বাবার আমার মায়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে আপনার সঙ্গে বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ মা, আমি ওনার প্রথম স্ত্রী। ভৈরব হলো ওনার বড় ছেলে। মানে এতদিন যাকে দাদার মতো দেখতে বলে ভেবেছি, সে সত্যিই আমার দাদা? মানে মানে আমার বড়দা? না মানে আমার মা বা আমার বাবা কোনোদিন এ বিষয়ে একটা কথাও বলেননি। আমার বাবার যে আগে বিয়ে হয়েছিল এই কথাটা কি আমার মা জানতেন? আচ্ছা, আপনি আমাদের কাছে এসে আমাদের সঙ্গে কেন থাকলেন না? আপনি এখানে আছেন কেন একা একা? উনি আমাকে আর আমার ছেলেকে ছেড়ে কলকাতায় কাজের জন্য গেলেন। তোমার দাদুর স্কুলে পড়াতে, একজন মাস্টারমশাই হিসেবে। ওখানে ওনার কাজের নিষ্ঠা দেখে আর ওনার গুণ দেখে তোমার দাদুর ওনাকে ভালো লাগে। ওনার মেয়ের সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি দিয়ে দেবেন বলাতে তোমার বাবা রাজি হয়ে এসেছিলেন আরেকটা বিয়ে করার জন্য আমার কাছে সম্মতি চাইতে। আমি ওনার সাথে অনেক তর্ক করেছি, তারপরে নিরুপায় হয়ে মেনে নিলাম। আমার সাথে বিয়ের কথাটা লুকিয়ে তোমার মাকে বিয়ে করলেন। অনেকদিন পর এখানে এসে কলকাতায় যেতে বললেন। তখন কেমন আছো শঙ্করী? কেমন আছিস বাবু? এতদিন আমাদের কথা মনে পড়েনি? 1 বছর হয়ে গেছে তারপর তুমি এলে। কি করব শঙ্করী, কাজের চাপ, এদিকে স্কুল, ফ্যাক্টরি, বিজনেস, প্রত্যেকটা ব্যাপারই তো আমাকে দেখতে হয়। হয়েছে, শুধু তোমার কথাই বললে হবে না। আমি একটা কথা বলছি, আমাকে যেভাবে ঠকিয়েছো
ওই মেয়েটাকে ঠকিও না। দেখো, আর তুমি এই বাড়িতে আসবে না, কোনো বাহানা করেই তুমি আসবে না। এই আমার ছেলের দিব্যি। শঙ্করী, কোনো কথা বলো না বললাম তো। উনি আমাকে দেখতে এখানে এসেছিলেন, আমি ওনাকে ফেরত পাঠিয়ে দিলাম। আর কাউকে না ঠকায় সারা জীবন উমার সাথে যেন ভালো করে থাকে। সেদিন যাওয়ার পর আর কোনোদিনও ফিরে আসেননি। আর আমি ওনাকে কখনো দেখিনি। উনি কবে মারা গেছেন সেটাও জানতে পারিনি। একবার খবরের কাগজে দেখলাম, তখনই আমি জানতে পারলাম উনি মারা গেছেন বলে। উনি এখান থেকে যাওয়ার পরে আমাকে টাকা পাঠাতেন, আমি মানা করতাম, কিন্তু আমার রোজগারও কম ছিল। আমার ছেলেকে মানুষ করতে হতো। প্রথম প্রথম ওনার নামে মানি অর্ডার আসতো, তারপর থেকে উমা ট্রাস্ট থেকে টাকা আসতে শুরু করলো। এখনো মাসে মাসে আমার কাছে টাকা আসে সেই উমা ট্রাস্ট থেকে। বাবা মা, শেষে আমার দাদাকেও হারিয়ে আমি একা হয়ে অনাথের মতো জীবন কাটাচ্ছিলাম। তারপরে ভৈরবদাকে দেখে আমি সত্যি বলতে খুব খুশি হয়েছি। আমি এখন আর অনাথ নই, আমার বর আছে, মা আছে। দেখুন বড় মা, আপনাকে এখানে একা একা থেকে কষ্ট করতে হবে না। দাদা এখন আমার সঙ্গে আমার বাড়িতেই আছে। আপনিও চলে আসুন আমাদের বাড়ি, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। না না মা, আমার আর ওনার সম্পর্ক ভেঙেছে 32 বছর হলো। যতই কষ্ট হোক না কেন আমি ওখানে যাইনি, এখনো যাব না। তবে আমার ছেলে এই বিষয়ে জানে না, জানলে খামোখা ওখানে গিয়ে ঝগড়া ঝামেলা করত। সবই তো শেষ হয়ে গেছে। আমার বাবার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সবকিছু ঠিক করে দেওয়ার একটা সুযোগ পেয়েছি আমি। দয়া করে আমার বাড়িতে আসুন বড় মা, এভাবে মানা করবেন না। আমি, আপনি, আমার দাদা সবাই একসঙ্গে থাকবো। তখন থেকে ওকে দাদা দাদা বলে ডাকছো, ও ভালো না। তুমি যেমন ভাবছো তেমন না। ওকে নিজের সাথে রাখলে তোমারই ক্ষতি। দয়া করে ওকে বাড়ি থেকে বের করে দাও। সবাই আমাকে এই কথাই বলছে, কিন্তু আমার কোনোদিন মনেই হয়নি যে উনি খারাপ লোক মা। আমার নিজের দাদা যেভাবে ছিল উনিও ওইভাবেই আছেন। আর উনি যদি সত্যিই খারাপ হয়ে থাকেন তাহলে ওনাকে বদলে ওনাকে সঠিক পথে এনে আমাদের সঙ্গে তো রাখতেই পারি মা। আমি খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা যে কি তা আমি জানিই না। আপনাকে দেখার পর সেই মায়ের ভালোবাসা অনুভব করতে পারছি। দয়া করে আমাকে মানা করবেন না বড় মা, চলুন আমার সঙ্গে। আমার স্বামী যখন ডেকেছেন তখনই যাইনি, এখন কি করে যাব? তাছাড়া আমি ওখানে গেলে আমার ছেলে সহ্য হবে না। দয়া করে ওকে ওই বাড়ি থেকে বের করে দাও। আমাদের সাথে সম্পর্ক জোড়ার কোনো চেষ্টা করো না। আচ্ছা, আপনি বারবার বলছেন যে আপনার ছেলে ভালো নয়, তাহলে আপনি কেন আছেন ওর সঙ্গে? সিঁদুর যদি মুছে ফেলা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু মা ছেলের সম্পর্ক কোনোদিনই শেষ হয় না। 9 মাস আমি ওকে গর্ভে ধরেছি, মরা অবধি আমি ওর মা, ও আমার ছেলে।
এটা তো বদলানো যাবে না, এটাই তো বিধির বিধান। জন্মের সময় কেউ খারাপ মানুষ হয়ে জন্মায় না, বেড়ে ওঠার পরিবেশ, তাদের সঙ্গী সাথীরাই তাদের একজন ভালো মানুষ বা খারাপ মানুষ বানায়। আমার দাদাকে আমরা বদলাতে পারি না, একজন ভালো মানুষ করে তুলতে পারি না? কাকিমা, কি কাকিমা, হয়েছে মা? আসুন, আপনার সঙ্গে আমার একটু কথা বলার ছিল। কি ব্যাপার? আসুন না আমার সাথে। আরে আসুন না কাকিমা। আসুন আসুন। আরে এটা ধরে আছেন কেন? দিন আমি রেখে দিচ্ছি। দেখুন কাকিমা, আপনার ওই বাড়ি যাওয়া উচিত। আপনি ওখানে গিয়ে রানীর মতন করে বাঁচবেন সে কথা বলছি না আপনাকে। আপনি ওখানে গেলে আপনার ছেলেকে আপনি বের করে আনতে পারবেন ওখান থেকে। আমার কথা আপনি একটু বিশ্বাস করুন, চিন্তা করবেন না। ওখানেও কোনো খারাপ লোকেদের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাবে। আপনি যদি ওখানে যান তাহলে ওকে খুব সহজেই বের করতে পারবেন। আজকের যুগে বাবার প্রথম স্ত্রীকে খুঁজে বের করে এত সম্মান দিয়ে মা বলে কে ডাকে বলুন তো? এমন ভালো মানুষদের আপনার ছেলের হাত থেকে বাঁচানো আমাদের কর্তব্য। আপনি রাজি হয়ে যান না কাকিমা। ঠিক আছে মা, চলো চলো। হ্যাঁ, বড় মা, ওনার সঙ্গে আলাপ করাবেন না? এই মেয়েটা আমার ছেলেকে বিয়ে করবে। তোমার দাদা ওকে ভালোবাসে। নমস্কার। নমস্কার বৌদি। ঠিক আছে মা, আমি তোমার সাথে যাব। আপনাদের মতো এতটা ভালো মানুষ পাশে থাকা সত্ত্বেও আমার দাদা খারাপ কি করে হতে পারে? বলবো মা, যাওয়ার পথে সব খুলে বলবো। ঠিক আছে বড় মা, যান গিয়ে রেডি হয়ে আসুন। বৌদি, আপনিও আসুন আমার সঙ্গে। আপনারা যান, আমি পরে নিশ্চয়ই যাব। ওকে কাকিমা, আসুন। আরে আসুন না আমার সাথে। আসুন বড় মা, ভেতরে আসুন। দাদাকে আমরা সারপ্রাইজ দেব। আপনাকে দেখা মাত্রই শক পেয়ে যাবে। আসুন ভেতরে যাই। এক মিনিট, হ্যাঁ, আমার একটা কল আসছে, আমি কলটা ধরে নিয়ে আসছি। ঠিক আছে? আমি কোনো ব্যাপার না, আপনি ভেতরে যান না, যান। হ্যালো, হ্যাঁ বলুন। না না, আমি তো গতকালই পাঠিয়ে দিয়েছিলাম। ভৈরব, আমি অফিসে গিয়ে ওইসব চেক করে নেব, কোনো অসুবিধা নেই। শিওর। ওকে, থ্যাংক ইউ, বাই।
এই বুড়ি, তুই এখানে এসেছিস কেন? আমি এখানে আছি সেটা জানলি কি করে? আমি ভাবলাম তুই জেলে আছিস, কিন্তু পরে বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো অন্যায় করে জেলে যাবার জন্য তুই এখানে এসেছিস। এই বুড়ি বেশি কি ব্যাপার? মা ছেলের মধ্যে কি ফুসফুস চলছে? সেরকম কিছু না। কিছু না ছুটকি, কিছু না। আসলে আমি এখানে যে আছি সেটা মা কি করে জানলো সেটাই জিজ্ঞেস করছিলাম। আমি গিয়ে নিয়ে এসেছি দাদা। তাই নাকি? আচ্ছা, আমি যে এর আগে দীঘাতে থাকতাম সেটা তুমি জানলে কি করে? আচ্ছা ওসব ছাড়ো, এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শুনে তুমি খুব খুশি হবে। এতদিন আমি তোমাকে আমার দাদার মতন বলে ভাবতাম, আর তুমি আমাকে বোনের মতন বলে ভাবতে, কিন্তু সত্যিই আমরা দুজন ভাই বোন। আমাদের দুজনের বাবাই এক। আমার দাদা আর আমার থেকে তুমি হলে বড়, মানে তুমি আমাদের বড়দা। আমাদের বাবা দুবার বিয়ে করেন, আর ওনার প্রথম স্ত্রী তোমার মা, দ্বিতীয় স্ত্রী আমাদের মা। বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান আমি আর আমার দাদা। রূপা, কমলা মা, তাড়াতাড়ি এসো। রূপা, কমলা মা, আমি ওনাকে আমার দাদার মতন বলে বলতাম না? উনি সত্যি আমার দাদাই, আমার বড়দা। সেই সূত্রে উনি আমার বড় মা, আমার বাবার প্রথম স্ত্রী। কমলা মা, এতদিন তো উনি আমাদের দাদার পরিচয় নিয়ে চালাচ্ছিল, এখন তো জানা গেছে উনিই আমাদের সত্যিকারের দাদা। এখন আমাদের কি হবে? এতদিন তো এমনি এমনি নাচছিল, এইবারে পায়ে নুপুর বেঁধে দিয়েছে, কে জানে কি নাচ দেখাবে। সেদিনের কথা মনে পড়লো। আমার বাবার ছবি দেখে তুমি বলেছিলে যদি উনি তোমার বাবা হতেন তাহলে আমি তোমার বোন হতাম। সেটা সত্যি হয়ে গেল আজ। আজ আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। আমি মাকে পেয়েছি, আমার দাদাকে পেয়েছি। আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমি যে কি বলবো বুঝতেই পারছি না। এতদিন এই মন থেকেই আমি তোমাকে বোন বলেই ভাবতাম। ওই ঈশ্বরের লীলা দেখো, উনি সত্যি তোমাকে আমার বোন বানিয়ে দিয়েছেন। আমার বাবার যে পরিচয় ঠিক কি না জানার জন্য কষ্ট পেতাম, অপমান সহ্য করতাম। এখন পৃথিবীর সামনে আমি চিৎকার করে বলবো আমার বাবা হলো মাস্টার শিবপ্রসাদ। আর তার থেকেও গর্বের বিষয় এটাই যে শিবানী আমার নিজের বোন। কমলা মা, ওনাকে ভেবেছিলাম যেমন ভাবে হাত থেকে রাখি খুলে ফেলে দিই সেইভাবেই খুলে ফেলে দেব, কিন্তু উনি তো আংটির মতন আঙ্গুলে আটকে গেছে। এবারে কি হবে কমলা মা? আরে একমাত্র দেবী মাই
ছোটদিকে বাঁচাতে পারবেন, আর কেউ না। এর মধ্যে যে কত অঘটন ঘটে যাবে কে জানে। বড় মা, ও হলো রূপা, আমার বোনের মতো। নমস্কার। আর উনি কমলা মা। নমস্কার। নমস্কার। আর ওই যে ওর নাম দুর্গা, আমার মেয়ে। এসো সোনা। দাদা, ছুটকি আমার। দাদা আজ আরে আবার ড্রামা শুরু হয়ে গেল। আমি এসব একদম দেখতে পাচ্ছি না। চলো তো দিদা। আসুন বড় মা, আপনাকে রুম দেখাচ্ছি। মা, এখানে তো আমি আছি। আমি দিদাকে রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে সোনা, দেখাও। চলো দিদা। দাদা, এটা আবার কি নতুন গল্প? প্লাস্টিকের সাপ এনে ভাবলে যে শিবানীকে ভয় দেখাবে, আবার ওই প্লাস্টিকের সাপ জ্যান্ত হয়ে গেল। ভৈরবকে আমরা নিয়ে এলাম শিবানী দাদার মতো দেখতে বলে, তারপর দেখা গেল ভৈরবই ওর আসল দাদা। আরে এইসব ব্যাপার সব আমি জানি। আদি কাউকে কিছু বলতে বারণ করেছিল। সবকিছু জেনেই একে নিয়ে আসা হয়েছে।